ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে পাবলিকালি নোটিশ করা হয়েছে যে আদার স্টেটের ক্যান্ডিডেটদের সার্টিফিকেট কোথা থেকে দেওয়া হবে, এবং সেটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই নোটিশটা আমার গ্রুপের সঙ্গে বা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আপনারা সেটা দেখতে পারেন, নিজেরাই দেখতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু দেখতে পারেন। অর্থাৎ যে সংস্থা আমাদের পরীক্ষা নিয়েছিল সেই সংস্থার তরফ থেকে কিন্তু একটা নোটিশ এসছে। বিহার স্টেটকে নিয়েছিল, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, বিএসইবি এই সংস্থা নিয়েছিল, এবং তাদের তরফ থেকেই কিন্তু নোটিশটা এসছে। তাহলে এই বিহার স্টেটের যে সার্টিফিকেট বা স্কোর কার্ড, আপনি যেটাই বলুন, সেটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের কোথা থেকে দেবে, ওই নোটিশটায় ক্লিয়ারলি মেনশন করা আছে যে পাটনা থেকে দেওয়া হবে। এবার পাটনার কোথা থেকে? পাটনার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সেটা আপনাদের প্রোভাইড করবে। তো এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু এর আগে যেটা এসেছিল সেটা কিন্তু ইন্টারনাল নোটিশ, এবং এই নোটিশটা কিন্তু পাবলিকলি মানে সবাইকে জানানোর জন্য কিন্তু নোটিশ। আপনাদের আগেই বলেছিলাম যে কোনো কিছু লুকিয়ে চুরি হবে না, সব কিছু পাবলিকলি আপনারা জানতে পারবেন। এবং সেখানেই বলা হয়েছে যে আদার স্টেটের ক্যান্ডিডেটরা এই পাটনায় গিয়ে পাটনার এই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছ থেকে নির্ধারিত, এই অফিসার দ্বারা নির্ধারিত নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে আপনাদের নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে আপনার একটা পরিচয়পত্র, বৈধ পরিচয়পত্র এবং প্রবেশপত্রের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এবার বলবেন যে আমার কাছে অ্যাডমিট নেই বা আমার কাছে ওয়েব কপি নেই, যে কোনো একটা থাকলেও হবে। দুটো থাকলে আপনি দুটোই নিয়ে যাবেন। ওয়েব কপি, যেটা রেজাল্ট আপনি দেখেছিলেন, সেই স্ক্রিনশট থাক, পিডিএফ থাক, যাই থাক, আপনি প্রিন্ট করিয়ে নিয়ে যাবেন, এবং সেই সঙ্গে আপনার একটা বৈধ পরিচয়পত্র নিয়ে যাবেন। কিন্তু যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা, দুটোর একটা থাকলে আপনার কাজ চলে যাবে। এইবার বলবেন যে পাটনা থেকেই দেবে, এইটা কি নির্দিষ্ট? হ্যাঁ, আদার স্টেটের ক্যান্ডিডেটদের দেখবেন রোল নম্বরটা শুরু হচ্ছে 2499, তারপরে 24 মানে 2024-এ আপনার পরীক্ষাটা হয়েছে, এবং আদার স্টেটে 99। পার্টনার দেখবেন দুটো কোড রয়েছে, একটা 99, একটা 11। এই কোডটা আমি এখনো শেয়ার করিনি, আপনাদের গ্রুপে দিইনি বা জানাইনি, কারণ আমার মনে হয়নি যে মানে আদার স্টেটের ক্যান্ডিডেটরা খুব এই বিষয়ে খুব ভুল করেছে। কিন্তু আমার কাছে আমি দুজনের মেসেজ দেখলাম, একজনের সঙ্গে কথা হয়েছে, তো সেক্ষেত্রে অন্য কেউ মেসেজ করতে স্কিপ করতে পারি, জানি না। তো সেক্ষেত্রে তারা ওইখানকার কোনো একটা জেলা, যেরকম একজনের সঙ্গে কথা, যার সঙ্গে কথা হলো, গয়া জেলা সে সিলেক্ট করে দিয়েছে কোনোভাবে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা দু একজনের হতে পারে, সেইটা আপনারা দেখে নেবেন। কিন্তু ওই যে নোটিশটা, সেটা কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটদের ক্লিয়ারলি মানে মেনশন করা রয়েছে যে পাটনা থেকে দেবে। তো আপনি একবার আপনার যদি জেলা যদি অন্য কোনো জায়গায় সিলেক্ট করে থাকেন, সেই কোড অনুযায়ী আপনি একবার মিলিয়ে দেখুন যে সেই জেলার যে নোটিশটা এসছে সেই জেলাতে আপনার রোল নাম্বারটা, ওই যে দেওয়া হয়েছে এত রোল নাম্বার থেকে এত রোল নাম্বার ওখানে দেওয়া হবে, সেখানে রয়েছে কিনা সেইটা আপনাকে মিলিয়ে দেখতে হবে। না হলে এইটা যদি থাকে এই কোডটা, তাহলে আপনার কোনো সমস্যার কিছু নেই। রোল নাম্বারে যদি 99 থাকে তাহলে আপনি অবভিয়াসলি পাটনা থেকেই পাবেন, এবং এই নোটিশ অনুযায়ী আদার স্টেট ক্যান্ডিডেট কিন্তু পাটনা থেকেই পাবেন। বিষয়টা একদম পরিষ্কার হলো, বোঝা গেল। তো পাটনা থেকে এই একদম নোটিশেও বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তিনি নির্দিষ্ট তারিখ, স্থান এবং সময় ঠিক করবেন, যে সে অফিস থেকে দেবেন না কোনো কলেজ থেকে দেবেন না স্কুল থেকে দেবেন। কারণ এর আগেও আপনাদের আমি দেখিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন, কোনো কোনো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকেই দিচ্ছে, আবার কোনো কোনো অফিসে নির্দিষ্ট একটা স্কুলকে সিলেক্ট করে দিচ্ছে, তো সেইখান থেকে প্রোভাইড করা হচ্ছে। তো বিহারে দেখা যাক, যখনই আপডেট আসবে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। কিন্তু এখনো অবধি কিন্তু কোনো আপডেট আসেনি। এই আপডেটটা যখনই এই নোটিশটা এসছে, তার মানে এই আপডেটটা কিন্তু পাটনা থেকে খুব তাড়াতাড়ি আসবে, এইটুকু মানে বোঝা যাচ্ছে। এবং আপনাদের অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো। আমি বুঝতে পারছি প্রত্যেকের টিকিট কাটার ব্যাপার আছে, কিন্তু যতক্ষণ না ডিটেল আসছে ততক্ষণ তো আমরা মানে এর আগের যে 7-17 যে ডেটের কথা উঠে আসে, এইটা মেবি হতে পারে, কিন্তু এদিক ওদিক চেঞ্জ হতে পারে। এবার কোন ডেটে আপনার পড়বে সেটা তো নির্দিষ্ট নয়, তাহলে আপনি না জেনে বুঝে কি করে টিকিট কাটবেন, বুঝতেই পারছেন। তো
ওই নোটিশটা যতক্ষণ না আসছে যে কত রোল নম্বর থেকে কত রোল নম্বর কবে দেওয়া হবে, ততক্ষণ কিন্তু টিকিটটা কাটা বোকামো হবে। তো আমি জানি টিকিটের সমস্যা রয়েছে, আগে থেকে না কাটলে পাওয়া যায় না, কিন্তু এইটা তো একটু মেনে নিতেই হবে। যতক্ষণ না এইখান থেকে নোটিশ আসছে ততক্ষণ তো আমরা বলতে পারছি না, তাই না? তো এই যখনই নোটিশ আসবে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে সঙ্গেই আপনারা টিকিট কাটবেন। এই 2-1 দিনের মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু নজর রাখুন এই 2-1টা দিন। নিশ্চয়ই মানে সঙ্গে সঙ্গে ভিডিও না করতে পারলেও অন্তত গ্রুপে জানিয়ে দেবো। গ্রুপে যুক্ত হয়ে থাকুন, কমেন্ট সেকশনে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে থাকুন। তো যখনই ফার্দার কোনো আপডেট আসবে আপনাদের নিশ্চয়ই আমি অবগত করিয়ে দেব। তো বোঝা গেল বিষয়টা যে, এবং ওই বলছেন যে আনবো কি আনবো না, আমার মনে হয় যদি আপনার সময় সুযোগ থাকে অবশ্যই ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু আপনি নিয়ে আসবেন, এবং সেটাই কিন্তু ওই নোটিশে বলা রয়েছে। বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করে সংশোধন করিয়ে নিতে পারেন। এবার সেটাও করাবেন কি করাবেন না সেটাও আপনার ব্যাপার। যদি মানে মাইনর কিছু ভুল হয়ে থাকে তাহলে আশা করি অসুবিধা নেই। যেমন মুর্শিদাবাদের একজনের সঙ্গে কথা হচ্ছিল যে ফিজিক্যালি চ্যালেঞ্জ সে দিয়েছে, সে তো কোনো ভুল ইনফরমেশন দেয়নি। বা এই রাজ্যের যে এসসি, সেও ওইখানে যদি অনেকে এসসি বা এসটি করে দিয়েছে, তো সেইটা নিয়ে খুব বড় ইস্যু হবে না, কারণ আপনি আদার স্টেট হিসাবেই অ্যাপ্লাই যেহেতু করেছেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, আমি তাকেও বললাম যে এইটা নিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু মানে আপনার যদি মনে হয় তার আপনি সংশোধন করতে চান তাহলে আবার সেখানে দৌড়াতে হবে, ঘুরতে হবে। তো এইটার জন্য চাকরি হবে না বা চাকরি বাদ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো পরবর্তীতে আপনি সংশোধন যখন সময় সুযোগ পাবেন করিয়ে নেবেন। আর এইটুকুই আপডেট, যখন ফার্দার আপডেট আসবে নিশ্চয়ই জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।